সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম, একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগেনি, কাগজপত্রেরও ঝামেলা নাই। এই লোন আমি পরিশোধ করব আগামী 3 মাসে। এখন আপনিও যদি আমার মতো লোন নিতে চান তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র আর ছবি তুলে তথ্য হালনাগাদ করে নেন। তো সিটি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আপনি যে কাজটা করতে হবে, আপনাদেরকে প্রথমে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনার কিভাবে লোন নেবেন, কিভাবে কি করতে হবে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আপনার প্রথমে যে কোনো একটা ব্রাউজারে, যেমন সেটা হতে পারে ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার। সো আমি অপেরা মিনি ব্রাউজারে গেলাম, আপনার চাইলে ক্রোম ব্রাউজারে যাইতে পারেন। যার পর আপনার এখানে যে কাজটা করবেন, এখানে কিন্তু আপনাদের সার্চ করতে হবে citibankloan.com। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই ব্যাংকের যে লোন সাইটটা আছে সেই সাইটের লিঙ্কটা আমার কিন্তু ভিডিওতে দিয়ে রাখবো কমেন্ট বক্সে, আপনার সেখান থেকে সরাসরি যেতে পারেন, অথবা আপনারা যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন CITY সিটি ব্যাংক BANK ব্যাংক LOAN loan.com। ঠিক আছে, এটা লিখে সার্চ করার পরে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আশা করি আমি বুঝতে পেরেছি, এটাতে ক্লিক দেবেন, তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে কিন্তু আপনারা লগ ইন অপশনে ক্লিক দেবেন। লগ ইন অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, এটাতে চাপ দিতে হবে। সো আমি এখানে চাপ দিলাম, দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার পুরো নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আপনার হচ্ছে পেশা কি সেটা নির্বাচন করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। সো এখানে কিন্তু অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নামটা থাকবে সেই নামটা দেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এখানে ফর্মটা ফিল আপ করছি আমার এনআইডি কার্ড অনুযায়ী। সো আমার এনআইডি কার্ডের যে নাম ছিল সেটা দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, এখানে আমি ব্যবসায়ী পেশা সিলেক্ট করছি, এখানে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দেবেন। তারপর নিবন্ধন অপশনে ক্লিক করবেন, নিবন্ধন করুন, এটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখানে যে কাজটা করতে হবে বুঝতে পেরেছি, এটাতে ক্লিক দিতে হবে। সো মেইন বিষয় আমাদের হচ্ছে এখন আমরা হচ্ছে এখান থেকে লোনটা নেব কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিটি ব্যাংক কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে লোন দিতেছে, এবং ব্র্যাক ব্যাংক তাদের সাথে কিন্তু এখানে কিন্তু লিঙ্ক আপ আছে, এখানে কিন্তু সোনালী ব্যাংকও কিন্তু তাদের সাথে কিন্তু লিঙ্ক আপ আছে। ঠিক আছে, সো আপনারা যে কাজটা করবেন, এখানে কিন্তু লোন আবেদন করতে হবে। সো আমি এখানে লোন আবেদনে ক্লিক করে দিলাম। লোন আবেদনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু নামটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে আসে। আমি লোনের পরিমাণ কত নেবো সেটা কিন্তু এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি 5,000 নেবো, জন্য 5,000 রাখলাম। এখানে 3 মাসের জন্য নেবো, এখানে 3 মাস রাখলাম। ঠিক আছে, আর এখানে আমি কিসের জন্য নিচ্ছি, ব্যবসায়ের জন্য। আপনি চাইলে এখানে কিন্তু পড়াশোনার জন্য বা বাড়ি বা অন্যান্য জন্য নিতে পারেন। সো এখানে আমি কিন্তু ব্যবসার জন্য ক্লিক করে দিলাম। তারপর আপনাদের যে কাজটা করতে হবে, আবেদন করুন লেখা আছে, আবেদন বাটনে ক্লিক করতে হবে। আবেদন বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোনের বিস্তারিত দেওয়া আছে, আপনারা কিভাবে কি করবেন, এখানে আপনি কয় মাসের জন্য নিতে পারতেছেন বা কয় % সুদ দিতে হবে, আপনার কবে কবে এখানে আপনাকে হচ্ছে লোনটা পরিশোধ করতে হবে, সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া থাকবে। আপনি এটা একটু সুন্দরভাবে দেখে নেবেন। সো এখানে আমি কিন্তু এগিয়ে যান বাটনে ক্লিক করে দিলাম। তারপরে এগিয়ে যান বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাদের এনআইডি কার্ড লাগবে। সেটা হতে পারে আপনার স্মার্ট কার্ড অথবা আপনার নর্মাল যে কার্ডটা আছে সেটা হতে পারে। আর এখানে কিন্তু অবশ্যই ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটাই দিতে হবে। আমি কিন্তু আমার এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট এখানে দিয়ে দিচ্ছি, আর আমার সিকিউরিটি পারপাসে কিন্তু এটা কিন্তু আমি ব্লার করে রাখতেছি। এখানে ডকুমেন্টস জমা দিন বাটনে ক্লিক করে দিলাম। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের কিছু বার্তা দেওয়া আছে, আপনি এগুলো দেখে নেবেন। এখানে আপনার কিন্তু 5,000 টাকা লোন নেওয়ার জন্য অবশ্যই কিন্তু 500 টাকা জামানত দিতে হবে, আর এই জামানতের টাকাটা দিলে কিন্তু আপনি কিন্তু লোনটা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তাদের কিছু শর্ত আছে, এখানে আপনি শর্তগুলো সুন্দরভাবে পড়ে নেবেন। সো পরবর্তী বাটনে আমি যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 3টা সিস্টেম আসছে। কি সিস্টেমে তাদেরকে টাকাটা পাঠাবো, জামানতের টাকাটা, আর এই টাকাটা জামানত দেওয়ার পরে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু লোনের যে ব্যালেন্স বা যে টাকাটা আছে এটা চলে আসবে। এটা কিন্তু আমি ইনস্ট্যান্ট কিন্তু আবার উইথড্র করে নিতে পারবো। অবশ্যই কিন্তু সেন্ড মানি করতে হবে। আপনি চাইলে নগদ, রকেট, বিকাশের মাধ্যমে পাঠাতে পারবেন। সো আমি তাদেরকে বিকাশের মাধ্যমে পাঠাবো, এই জন্য কিন্তু আমি এখানে বিকাশটা সিলেক্ট করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। সো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে। তারপরে কিন্তু দেখা আছে এখানে কিন্তু দেখেন তাদের হচ্ছে বিকাশ নাম্বারটা এখানে কিন্তু দেওয়া আছে, অবশ্যই নাম্বারটা কপি করে নেবেন। আর অবশ্যই টাকাটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখানে তাদেরকে সেন্ড মানি করবেন, আপনার পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করতে হবে। আর আপনি যদি তাদেরকে এজেন্ট নাম্বার থেকে পাঠাতে চান তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে ক্যাশিং করতে হবে। সো আমি চলে যাই আমার বিকাশ এবং তাদেরকে টাকা পাঠাই। দেখতে পারতেছেন আমি কিন্তু তাদের নাম্বারটি কপি করে নিয়ে এসে এখানে সেন্ড মানি অপশনে দিয়ে কিন্তু এখানে কিন্তু আমার অ্যামাউন্টটা বসে দিচ্ছি। আমি যেহেতু 5,000 টাকা লোন নেবো সেজন্য কিন্তু তাদেরকে আমি 500 টাকা এখানে জামানত দেবো। সো এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করার পর আমাকে কিন্তু এখানে বলতেছে যে আমার পিন নাম্বারটা দিতে। সো আমি কিন্তু আমার পিন নাম্বারটা দিয়ে দিতেছি। এখানে আমি ট্যাপ টু সেন্ড মানি চাপ দিয়ে রাখলাম। এখানে কিন্তু তাদের কিন্তু সেন্ড মানি হয়ে গেছে তাদের কাছে, এবং আমাকে কিন্তু তারা 5,000 টাকা লোন দিয়ে দেবে। এখানে আমার যে কাজটা করতে হবে, ট্রানজাকশন আইডিটা কপি করে নিতে হবে। তারপর আমাকে আবার কিন্তু তাদের ওয়েবসাইটে ফিরে যেতে হবে। যার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি লেখা আছে, এখানে ট্রানজাকশন আইডিটা কিন্তু আমার বসাতে হবে। বসানোর পর এখানে জমা দিন বাটনে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু লোনটা অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে।
সো এখানে জমা দিন বাটনে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইওর পেমেন্ট ইজ ডান লেখা আছে, এখানে বুঝতে পারছি বাটনে ক্লিক করে দিতে হবে। আর এখানে কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে একটু। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু আমার জিরো, ব্যালেন্স জিরো আছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কিন্তু টাকাটা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। সো আমরা আমাদের হোম বাটনে ব্যাক যাই, যে আমরা এখানে একটু রিলোড দিই এবং রিফ্রেশ দিই, দেখি যে আমাদের টাকাটা ব্যালেন্সে অ্যাড হয়েছে কিনা। সো আপনি এখানে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু ক্লিক না, ও দেখেন আমার কিন্তু তারা কিন্তু 5,000 টাকা কিন্তু 500 টাকা জমা নিয়ে কিন্তু 5,000 টাকা আমার ব্যালেন্সে অ্যাড করে দিয়েছে। খুব সহজে কিন্তু আমি কিন্তু 5,000 টাকা লোন পেয়ে গেছি 3 মাসের জন্য। সো এই টাকাটা আপনি ইনস্ট্যান্ট কিন্তু সাথে সাথে উইথড্র করে নিতে পারবেন। উইথড্র করে নেওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে, দেখতে পাচ্ছেন ক্যাশ আউট লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। সো ক্যাশ আউটে ক্লিক করে দেওয়ার পর আপনার কয় টাকা এখান থেকে উত্তোলন করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখতে হবে, কিসের মাধ্যমে নেবেন সেটাও লিখতে হবে। সো আমি বিকাশের মাধ্যমে নেব তাদেরকে থেকে টাকাটা, এই জন্য আমি কিন্তু তাদের এখানে বিকাশ নাম্বারটা কিন্তু সিলেক্ট করেছি। ঠিক আছে, উত্তোলনের পরিমাণ লিখুন, আপনি কত টাকা উত্তোলন করতে যাচ্ছেন সেই পরিমাণটা এখানে লিখে দেবেন। মিনিমাম কিন্তু 500 টাকা উত্তোলন করতে পারবেন। আর এখানে আমি যে নাম্বারে টাকাটা নেবো সেই নাম্বারটা কিন্তু আমি এখানে বসায় দেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নাম্বারটা কিন্তু এখানে বসায় দিয়েছি। আমি এই নাম্বারে কিন্তু আমার টাকাটা, যে এখন এই মুহূর্তে আমি যে লোনটা নিলাম 5,500 টাকা জমা দিয়ে, সেই লোনটা এখানে কিন্তু আমি নিয়ে নেব। ঠিক আছে, উত্তোলন বাটনে ক্লিক করলে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু উত্তোলন হয়ে যাবে। উত্তোলন বাটনে ক্লিক করে দিলাম, এখানে উইথড্র সাবমিট সাকসেসফুল দেখাতেছে। এখন দেখেন আমার ব্যালেন্সে কিন্তু টাকাটা নাই, আমি কিন্তু উত্তোলন করছি, এটা কিন্তু আমার কিন্তু হচ্ছে পেন্ডিং আছে। ঠিক আছে, তারা আমার টাকাটা কতক্ষণের মধ্যে আমার ব্যালেন্স সেটা দিয়ে দেয়, আমার বিকাশ যে নাম্বারে দিয়েছে সেই নাম্বারে দিয়ে দেয়, একটু অপেক্ষা করেন, আমরা লাইভে দেখতে পারবো। লাইভে প্রমাণ তারা কিন্তু 100% পেমেন্ট করে, তারা কিন্তু 100% লোনটা দেয়। তারা কিন্তু আর কোনো অন্য সাইটের মতো কিন্তু কোনো দুর্নীতি বা কোনো প্রতারণার সাথে জড়িত না। সিটি ব্যাংক লোন কিন্তু সরাসরি কিন্তু তারা কিন্তু আমাদেরকে লোনটা দিয়ে থাকে। এখানে সিটি ব্যাংক লেখা আছে, ব্র্যাক ব্যাংক লেখা আছে, সোনালী ব্যাংক, তারা কিন্তু 3টা ব্যাংক মিলে কিন্তু এই সাইটটা কিন্তু সাপোর্ট দিতে আছে। আপনারা কিন্তু অবশ্যই 100% বিশ্বস্ততার সাথে কিন্তু এখানে কিন্তু আপনার লোন অ্যাপ্লাই করে কিন্তু লোনটা পেয়ে যাবেন। সো আমি এখানে দেখি আমাকে তারা টাকাটা কতক্ষণের মধ্যে দেয়, এখানে আমি একটু অপেক্ষা করি, এখানে রিলোড দিয়ে দেখি আমার টাকাটা তারা দিয়েছে কিনা। সো আমার ব্যালেন্সটা কিন্তু এখান থেকে তারা কেটে নিয়েছে, দেখেন ব্যালেন্সটা কিন্তু জিরো। সো আমরা কিন্তু উইথড্র করেছি আমাদের বিকাশে। ওয়াও, দেখেন আমাদের কিন্তু কথা বলতে বলতে কিন্তু টাকাটা কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ পেমেন্ট, তারা কিন্তু লাইভে কিন্তু আমাদের কিন্তু তাদের হচ্ছে এখান থেকে দেখতে পারতেছেন তারা কিন্তু আমাদেরকে কিন্তু এখানে কিন্তু পেমেন্টটা দিয়ে দিয়েছে। আমাদের লোনের যে হচ্ছে টাকাটা আমরা নিয়েছিলাম তারা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে। দেখেন এখানে কিন্তু লেখা আছে রিফার citibankloan.com। ঠিক আছে, আপনি কিন্তু 100% শিওর এখান থেকে কিন্তু লোন পাবেন। এটা কিন্তু 100% ট্রাস্টেড একটা সাইট। আমি কিন্তু এখান থেকে কিন্তু 5,000 টাকা লোন নিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু এখান থেকে লোন নিতে পারেন। 100% গ্যারান্টি থাকেন, লোনটা পেয়ে যাবেন। তারা কিন্তু সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং সোনালী ব্যাংক 3টা ব্যাংকের সাপোর্টে কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করছে। সো আপনারা বুঝতে পারলেন এই সাইটটা কতটা ট্রাস্টেড এবং কতটা হেল্পফুল। যারা কিন্তু লোন নেওয়ার জন্য অনেক জায়গায় কিন্তু ধরা খাইছেন, তারা কিন্তু এইখানে কিন্তু 100% কিন্তু ট্রাস্টেডের সাথে কিন্তু আপনারা কিন্তু লোনটা নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। বিভিন্ন সাইট আছে, তারা কিন্তু বর্তমানে কিন্তু অনলাইনে কিন্তু লোভনীয় অফার দিয়ে কিন্তু মানুষের সাথে প্রতারণা করতেছে। এই সব প্রতারণা থেকে এড়াতে চাইলে অবশ্যই কিন্তু citibankloan.com এর তাদের যে রিয়েল ওয়েবসাইটটা আছে, তাদের এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা কিন্তু লোনটা নিতে পারেন। আমি কিন্তু ইনস্ট্যান্ট লোনটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদেরকে আমি এটা কিন্তু মেসেজে গিয়ে দেখাতে পারবো। এখানে যদি আপনাকে দেখাই, আমি এখানে দেখেন তারা কিন্তু আমাকে 5,000 টাকা দিয়ে দিচ্ছে। ইউ হ্যাভ রিসিভ 5,000 টাকা ফ্রম এত রিফার citibankloan.com। ঠিক আছে, আপনি কিন্তু বুঝতে পারছেন কতটা ট্রাস্টেড। সো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।